প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার পূর্বের ক্লাসে ছিলে তোমরা ভয়েস চেঞ্জ করছিলে। আর আজকে তোমাদের টপিক হচ্ছে আমরা বাই এর পরিবর্তে অ্যাড, টু, উইথ ব্যবহার করে ভয়েস চেঞ্জ করব। সেটা হলো কি প্রিপোজিশনাল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এটা ব্যবহার করে আমরা কিছু আইডিয়ম ফ্রেশ আছে সেগুলো আমাদের মুখস্থ থাকতে হবে, তাহলে আমরা অতি সহজেই এটার ভয়েস চেঞ্জ করতে পারবো। আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, যেমন আই নো হিম, আই নো হিম, তাহলে এখানে হচ্ছে আমি তাকে চিনি বা জানি। তাহলে একজন সম্পর্কে জানা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যুক্ত আইডিয়ম ফ্রেশ হচ্ছে নো টু, মানে কারো সম্পর্কে জানা, নো টু। তাহলে আমরা এটা জানা থাকতে হলে আমরা অতি সহজে ভয়েস চেঞ্জ করতে পারবো। যেমন এটাকে আমরা নেব, যেহেতু এখানে অবজেক্টিভ ফর্ম আছে হিম, তাহলে এটাকে সাবজেক্টিভ ফর্ম নিতে হবে হি। এটা কি হি, দিলাম কি হি। তারপরে হচ্ছে টেন্স অনুযায়ী ভার্ব, তাহলে এটা কি প্রেজেন্ট টেন্স, তাহলে কি হবে ইজ, তাহলে হি ইজ। তারপরে হচ্ছে মূল ভার্বের কি পাস্ট পার্টিসিপল, এখানে কি নো, তাহলে কি হবে নোন, কে এন ও ডব্লিউ এন, তাহলে নোন। তারপরে কি বসাবো ভাই, ভাই হবে না, কি ব্যবহার করতে বলছে অ্যাড, টু, উইথ। তাহলে আমরা নোনের সাথে কি বসতে পারি জানি যে নোন টু, নো টু কারো সম্পর্কে জানা, তাহলে কি বসে দিব টু। কি এখানে মি, বাই হবে না, নট বাই। তাহলে এখানে হলো কি হি ইজ নোন টু মি, সে আমার সম্পর্কে জানে। এই হলো তোমাদের অ্যাড, টু, উইথ এর ব্যবহার। আরো ধরো তোমাদের একটা এক্সাম্পল দেই, যেমন আরিফ has pleased Mary. একটা মেয়ের নাম, মেরি হচ্ছে একটা মেয়ের নাম, আর আরিফ হলো একটা ছেলের নাম। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে হ্যাজ আছে, তাহলে মূল ভার্বের কি আছে পাস্ট পার্টিসিপল, তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা এটা ভয়েস চেঞ্জ করতে গেলে কি লাগে, হ্যাজ থাকলে কি হ্যাজ বিন, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা যেহেতু আরিফ কি মেরির প্রতি কি খুশি হয়েছে, কার সাথে খুশি, কার সাথে, দুইজন ধরো কাপল, তাহলে আরিফ মেরির কি হাজব্যান্ড। তাহলে এখানে আরিফ এই মেরির প্রতি কি সে খুশি হয়েছে, প্লিজ মানে খুশি হয়েছে। তাহলে আমরা উল্টাই নেই, অবজেক্টিভ ফর্মকে সাবজেক্ট ফর্মে কি হচ্ছে এখানে মেরি, তাহলে মেরি হ্যাজ বিন থার্ড পারসন, তাহলে মেরি হ্যাজ বিন নিয়ম অনুযায়ী, তাহলে কি হলো হ্যাজ বিন, বলবো কি প্লিজ টু প্লিজটি, তাহলে প্লিজড। তারপরে হচ্ছে এখান তো কথাটা কিন্তু বাই হওয়ার কথা, তাহলে কারো প্রতি খুশি হওয়া কি উইথ, এটাকে আইডিয়ম ফ্রেশ আছে প্লিজ উইথ, অর্থাৎ কারো প্রতি সন্তুষ্ট থাকা। তাহলে এখানে আমরা প্লিজড বাই দিব না, কি দিব প্লিজড উইথ। এটা মনে রাখতে হবে, কিছু ওয়ার্ড আছে এগুলো মুখস্থ না করলে তোমরা পারবে না। তাহলে প্লিজড উইথ কার সাথে আরিফ। ঠিক আছে, এই হলো তোমাদের টু, অ্যাড, উইথ কিভাবে আমরা ব্যবহার করব। ঠিক আছে, যেমন লুক অ্যাট, ঠিক আছে, আই লুক অ্যাট দ্য পিকচার। তাহলে এখানে লুক অ্যাট কি তাকানো, এখন যদি তুমি এখানে বাই ব্যবহার করো হবে না, আরেকটা অর্থ দাঁড়াবে। তাহলে তোমাদের উচিত হবে যে এগুলো কিছু ওয়ার্ড আছে সেগুলো তোমাদের মুখস্থ করে আয়ত্তে রাখতে হবে, বারবার প্র্যাকটিস করলে তোমাদের চলে আসবে। এগুলো অনেক পরীক্ষাতে, এক্সাম পরীক্ষায় বা ইন্টারভিউ জব পরীক্ষাতে এগুলো আসেই না, এসে পারে না। সেজন্য তোমাদের
বেশি বেশি এই ওয়ার্ডগুলো মুখস্থ রেখে এবং বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমাদের আয়ত্তে চলে আসবে। ততক্ষণে ভালো থেকো। আল্লাহ হাফেজ।